আচ্ছা বউ, তুমি যে স্বামীর বাড়িতে চলে আসছো, স্বর্ণ গহনা টাকা পয়সা এগুলো সব নিয়ে আসছো তো? তুমি এবারে কি মনে করছো? গুইনা গুইনা সব কিছু নিয়ে আসছি। আমার সব গয়নাই তো তোমার। এমনি গয়নাগুলো বেচা তুমি একটা ব্যবসা শুরু করো। বিদেশ গেলে কেমন? আমি তোমার বুঝাই কইতেছি। কিছুদিন আগে আমার একটা বন্ধু আছে ইতালি থেকে, বুঝছো? ওর কাছে ভালো ভালো কয়টা ভিসা আছে। আমার ভাই বলছে কয়েকটা বছর থাকি না, ইতালি যাই, টাকা পয়সা কামাই, তারপর বিদেশ থেকে ফেরত কিছু একটা করবো না। বিদেশ সেবা মানে আমাকে তো মাত্রই বিয়ে হয়েছে, বিদেশ না গেলে হয় না। কত স্বর্ণ গহনা কই রাখছো আমার কাছে দেও, এগুলো কালকে বিক্রি কইরা বন্ধুরে দিয়ে দিমু। আর 2 দিন পরে কক্সবাজার যাবো হানিমুনে। হ্যাঁ, তুমি যা বলবা তাই হবে। হায় হায়, আমি কি দেখতেছি? নয়ন আমার তালাক পাঠাইছে। আম্মা, আম্মা কই গেলেন? আম্মা, কি হইছে? আম্মা আপনার পোলা আমার ইতালি থেকে তালাক দিছে। আম্মা, আমার তালাক কেন দিব? আমি তো আমার সব স্বর্ণ গয়না যা কিছু ছিল বেচে ওরে ইতালি পাঠাইলাম। আমার এত বড় সর্বনাশ কেন করলো? বাহ, আমার ছেলে তো উচিত কামটাই করছে, তোরে তালাক দিছে। তোরে তালাক দিব না কি করব? যেই মাইয়া নাকি একটা সোনার সংসার রেখা, একটা মাসুম বাচ্চা রেখে আমার পোলার হাত ধরে আইতে পারে, হ্যাঁ যে আর এক পোলার হাত ধরবো না, তার গ্যারান্টি কি? তুমি তুমি আমার বাড়িতে কি চাও? তোমারে যে নয়ন তালাক দিছে এই কথাটা পুরা গ্রামবাসী সবাই জানে। এখানে কোনো জায়গা নেই, যাও। আম্মা, এই মহিলা এই বাড়িতে কেন আসছে? আমি আপনার কাছে আসছি। মা, মা তুমি কেমন আছো মা? খবরদার, আপনি এখন আমার মা নয়। আপনি এখান থেকে চলে যান, চলে যান কইতেছি।